দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবারে রয়েছে ডেস্ক রিপোর্ট। চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সরকার, বলছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ। সকালে রংপুরে পল্লী উন্নয়ন বোর্ডের একটি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। বাংলাদেশ ভারত ব্যবসার ক্ষেত্র সম্প্রসারণ ও সম্ভাবনা নিয়ে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের মত বিনিময় সভা হয়েছে ময়মনসিংহে জেলা পরিষদ মিলনায়তনে। এতে উপস্থিত ছিলেন হালুয়াঘাট আসনের সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম। সারা দেশে ৬৪ জেলার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পুতুলনাট্য ও আলোচনা সভা হয়েছে নড়াইলে। বিকালে লোহাগড়া উপজেলার মোল্লার মাঠে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জহুরুল ইসলাম। ছাত্রলীগ কর্মী ইজাজ হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এতে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন শোভন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে মত বিনিময় সভা হয়েছে ফেনীতে। স্থানীয় কমিউনিটি সেন্টারে এতে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন। এছাড়া খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মত বিনিময় সভা হয়েছে গাইবান্ধায়। জেলা বিএনপি কার্যালয়ে এতে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি কর্নেল এস এম ফয়সাল। গোপালগঞ্জে মডেল মসজিদের জনবলকে রাজস্ব খাতে অন্তর্ভুক্তের দাবি জানিয়েছেন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম সমিতি। দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা শেষে তারা এ দাবি জানান। উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে ঝালকাঠিতে। দুপুরে উপজেলার ফেরিঘাট আবাসিক প্রকৌশলী দপ্তরের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি ও বিক্ষোভ করেন এলাকাবাসী। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায়। সকালে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে এ কর্মসূচি পালন করা হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফারুক হত্যার বিচার ও চরাঞ্চলের শান্তি প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন হয়েছে নরসিংদীতে। সকালে স্থানীয় শত শত নারী পুরুষ এতে অংশ নেয়। রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন মুক্তিযোদ্ধারা। নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এতে বক্তব্য রাখেন মহানগর ইউনিটের সাবেক কমান্ডার আব্দুল মান্নান। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করেছে সাভার সিটিজেন ক্লাব। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বেনজির আহমেদ। ক্লাব সভাপতি কামরুজ্জামান লিটনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। এছাড়া সাভার পৌরসভা মেয়র হাজী আব্দুল গনি সহ অন্যরা। সামুদ্রিক মাছে ভারী ধাতুর মাত্রা ও এর স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সেমিনার হয়েছে টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরাত হোসেন। সিলেট মহানগর বিএনপি সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীকে কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় শোডাউন করেছে বিভাগীয় নেতারা। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।